আজকের রেসিপি হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি। আমার দেওয়া আগের একটি মাটন বিরিয়ানির ভিডিওর নিচে আমার একটা ফলোয়ার্স কমেন্ট করেছিল যে সঠিক পদ্ধতিতে কম সময়ে কিভাবে বিরিয়ানি বানাবো। যতবারই বিরিয়ানি বানাই পারফেক্ট সেই টেস্টটা আসে না। আজকের রেসিপিতে খুব কম সময়ে কিভাবে ঝটপট বিরিয়ানি বানানো যায় সেটাই দেখাবো আপনাদের। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে প্রায় 300 গ্রামের মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম এবং সবগুলি পেঁয়াজকে আমি গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব, যাকে বলে পেঁয়াজ বেরেস্তা। তো দেখুন এখানে সবগুলি পেঁয়াজ আমার বেরেস্তা করা হয়ে গেছে এবং এখানে আমি 1 কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। নিয়েছি 1 কাপ পরিমাণ টক দই। তারপর দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ মানে পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি যতটা পরিমাণে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম তার অর্ধেকের বেশি পরিমাণে পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিয়েছি। আর দিয়ে দেব 3 টেবিল চামচ মতো আদা ও রসুন বাটা, 2টি তেজপাতা, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ি, 1 চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ি, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি, 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ি ও 1 চা চামচ পরিমাণ বিরিয়ানি মশলা পাউডার। স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে রাখার পর যে অবশিষ্ট তেলটি ছিল সেইটি দিয়ে খুব ভালোভাবে চিকেনগুলিকে মাখিয়ে নিতে হবে। চিকেনগুলিকে 1 ঘন্টা মতো আমি ম্যারিনেট করে রেখে দেব। তারপর এখানে কাজু বাদাম, কিশমিশ, দারচিনি, 4টে এলাচ, 10-12টা গোলমরিচ এবং লবঙ্গ ও তেজপাতা নিয়ে নিয়েছি। আর এখানে আমি 500 গ্রাম মতো চাল ইউজ করেছি। আর এই চালটিকে আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম পানিতে। তারপর এর মধ্যে সব মশলাগুলি দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ও 1 চামচ মতো সয়াবিন তেল দিয়ে ভাত করতে বসিয়ে দেব। আর এদিকে আমি আলু ইউজ করেছি, তোমরা আলুটা স্কিপ করতে পারো। আলু সিদ্ধ করার জন্য আমি কুকারে নিয়ে নিয়েছি। আলুর মধ্যে বেশি কিছু না, 1/2 চা চামচ মতো আদা রসুন বাটা, 1 চিমটি হলুদ, লবণ ও সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে একটি সিটি মেরে নেব জাস্ট। আর কিছুই করব না, আলুটা কিন্তু আমি ভাজবো না। এইদিকে ভাতটাও দেখে নিলাম একবার হয়েছে কি না। ভাতটা কিন্তু এখনও হয়নি, বাকি আছে। আর এদিকে আমি চিকেনটাও কষাতে বসিয়ে দিয়েছি। চিকেনটা আমি 8 থেকে 10 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নেব, মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে গ্যাসটি। আর আপনারা যারা খুব সহজভাবে চিকেন বিরিয়ানি বানাতে চান তারা আমার এই রেসিপিটি ফলো করে বানাবেন, তাহলে খুব চটজলদি রান্না হয়ে যাবে। আর এছাড়া আমার পেজে আরও একটি চিকেন বিরিয়ানি রেসিপি আগে থেকেই দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। চিকেনটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম এখানে। আর এইদিকে ভাতটাও প্রায় হয়ে গেছে। ভাতটা কিন্তু আমি 100% সিদ্ধ করব না, এখানে আমি 70 to 80% কুক করেছি ভাতটা। তো ভাতটা নামিয়ে নেওয়ার পর এদিকে আমার চিকেনটাও খুব ভালোভাবে কষা হয়ে গেছিলো। এর মধ্যে আমি বেশি না, 1/2 কাপের একটু বেশি পরিমাণ পানি ইউজ করব। তো পানি দিয়ে দিচ্ছি, আমি কিন্তু পুরোটা পানি এতে দিইনি, কিছুটা রেখে দিয়েছিলাম। তো খুব ভালোভাবে চিকেনটা ফুটে যাওয়ার পর মিনিট 2 মতো ফুটিয়ে নিয়েছিলাম এখানে। তারপরে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলি দিয়ে দিচ্ছিলাম। এরপর বিরিয়ানির উপরে আগে থেকে রান্না করে রাখা ভাতগুলি দিয়ে দেব। তো সবগুলি ভাত আমি দিয়ে দিয়েছিলাম একবারেই। গ্যাসটা কিন্তু আমি অফ করিনি, গ্যাসটা আমি লো ফ্লেমে দিয়ে রেখেছিলাম। তো ভাতের উপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা পাউডার। তারপর দিয়ে দেব অবশিষ্ট থাকা পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তার মধ্যে আমি 1 চামচ পরিমাণ চিনি ইউজ করেছিলাম। চিনি দিলে কি হয়, পেঁয়াজ বেরেস্তাটা বেশ মুচমুচে থাকে। তারপর এখানে একটি কাপের মধ্যে 2 চামচ পরিমাণ কেওড়া ওয়াটার, 1 চামচ পরিমাণ গোলাপ জল এবং 3-4 ফোঁটা আতর বা বিরিয়ানি এসেন্স বলতে পারেন দিয়ে তার মধ্যে একদম 1 চিমটি মতো বিরিয়ানির কালার দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব অর্ধেক কেটে রাখা লেবুর রস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে বিরিয়ানির উপর দিয়ে দেব। আর দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা, 4-5টার মতো কাঁচা লঙ্কা। আর উপর থেকে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ দুধ।
আর আমি এখানে ঘি দিয়েছি, সেটা আমি দেখাতেই ভুলে গিয়েছিলাম। তোমরা 4 থেকে 5 টেবিল চামচ ঘি অ্যাড করে দিও। তারপর আমি ঢাকনা চাপা দিয়ে এখানে একটা লবঙ্গ দিয়ে দিয়েছি, যাতে এর মধ্যে থেকে বাষ্প না বেরোতে পারে। বিরিয়ানিটি খুব ভালোভাবে দম হয়। মিডিয়াম টু লো ফ্লেমে 30 মিনিট দমে রাখলেই রেডি হয়ে যাবে হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি।